হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা ইলেকট্রিক ডাইপোল সম্বন্ধে একটু জানুন। ফিল্ডের প্রবলেম তো আমরা করুম, এর মধ্যে আমরা ফিল্ড কারে কয়, সুপারপজিশন অফ ফিল্ড, তারপরে পয়েন্ট চার্জার লেগে ফিল্ডের ফর্মুলা কি। তো ইলেকট্রিক ডাইপোল, ডাইপোল কারে কয়, কেমিস্ট্রি তোমরা অলরেডি পড়ছো, জিনিসটা জানো যে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ যদি তোমার খুব কাছাকাছি থাকে তো আমরা সিস্টেমটারে কী করি, এটা ডাইপোল করি। ঠিক আছে, তো দ্যাট ইজ পেয়ার অফ ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ। At small separation. Okay. সংস্থাটারে ডাইপোল করে বা এমনও কোন যে আমরা পেয়ার অফ চার্জ অফ ইকুয়াল ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট নেচার, দ্যাট ইজ কিউ আর মাইনাস কিউ, দুইটা চার্জ খুব কম গ্যাপে আছে, সিস্টেমটারে আমরা ডাইপোল করব। Equal magnitude and opposite nature. Okay. ইকুয়াল ম্যাগনিটিউড অপোজিট নেচার এরকম যদি হয় তাহলে সে ডাইপোল। ঠিক আছে, যেমন এক্সাম্পল কয়টা কই, যেমন HCl ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডটি বা NaCl, এগুলো কি একটা ইলেকট্রন ডোনেট করে একটা অ্যাকসেপ্ট করে, একটা প্লাস ই একটা মাইনাস, এটি একটা যদি ডেল প্লাস একটা ডেল মাইনাস, ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ বা Na প্লাস Cl মাইনাস, এই বন্ডিংটা একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ এবং গ্যাপ কি খুব কম, তো এই সিস্টেমগুলি কি একটা ডাইপোলের এক্সাম্পল, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড যেগুলো। সেপারেশনটা 12 লেখা হয় বা 100 লিখতে পারো, একই কথা। এবার ডাইপোল মোমেন্ট, ডাইপোল তো হচ্ছে জিনিসটা, পেয়ারটাকে ডাইপোল বলে, আর ডাইপোল মোমেন্ট হচ্ছে গিয়ে তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি যেটা নাকি প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ আইদার অফ দ্য চার্জ, যে কোনো একটা চার্জের ম্যাগনিটিউড আর মাঝখানে সেপারেশনের প্রোডাক্টটা। যে কোনো একটা চার্জ আর তাদের সেপারেশনের প্রোডাক্ট, তাহলে এই যে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জের পেয়ারটা, দ্যাট ইজ মাইনাস কিউ প্লাস কিউ, এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নাও, দ্যাট ইজ কিউ, আর মাঝখানে গ্যাপটা কত, এক্স, তাহলে ডাইপোল মোমেন্ট কত হবে, পি ইকুয়াল টু কিউ ইন্টু এক্স। আর যে কোনো একটা চার্জের ভ্যালু ইন্টু মাঝখানের কি ডিস্টেন্স, 3 ইউনিট তো কুলম মিটার। ठीक है, ডাইমেনশন কত হবে, এটি কারেন্ট ইন্টু টাইম, ATL। চার্জ তো জানো, কারেন্ট ইন্টু টাইম IT মানে ATL।
এমনিতে কুলম মিটার, আর এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে ডাইরেকশন আছে কোন দিকে, নেগেটিভ টু পজিটিভ, ডিনোট করা হয় পি দিয়ে। ডাইপোল মোমেন্টকে ডিনোট করা হয় কি দিয়ে, পি দিয়ে। তাহলে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু এক্স এবং ডাইরেকশান -2 এদিকে। ঠিক আছে, এবার দেখো ডাইপোল মোমেন্ট কীভাবে বের করতে হয়। অনেক সময় ডাইরেক্ট -q + q এরকম পেয়ার নাও থাকতে পারে। এটা পি ইকুয়াল টু কিউ ইন্টু এক্স কুলম মিটার। কোন দিক থেকে কোন দিকে, এদিকে, নেগেটিভ টু পজিটিভ। এখন তাহলে একটা ধরো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বরাবর 3টা চার্জ আছে। -2q q ওকে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বরাবর 3টা চার্জ আছে। এটাকে -2q কী ভাবা যায়? এটা তো ডাইরেক্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জের পেয়ার পাওয়া যেতেছে না। তো আমরা কি করুম, -2q রে দুইটা -q ভাবা যেতে পারে। -q এখানে হচ্ছে +q এটা স্প্লিট করে যদি চিন্তা করি দুইটা -q তাহলে একটা -q + q এটা একটা পেয়ার হইব, এটা একটা ডাইপোল। ঠিক আছে, দেন আর একটা -q + q এটা একটা পেয়ার হইব। ঠিক আছে, অর্থাৎ -3 এটা একটা পেয়ার, ওইটা একটা পেয়ার। দুটোটা ডাইপোল মোমেন্ট কত, পি ইকুয়াল টু কিউ এ। এটা একটা ডাইপোল, তো ডাইপোল মোমেন্ট কোন দিকে, নেগেটিভ টু পজিটিভ, ভ্যালু হইব কিউ এ, যখন একটা চার্জ ইন্টু মাঝখানের ডিস্টেন্স। সেমভাবে এটাও নেগেটিভ টু পজিটিভ, পি ইকুয়াল টু কত, কিউ এ। তো রেজাল্টেন্ট একটু মিলে মাঝখান দিয়ে কত হবে, যেহেতু 60 30। তো দুটো ভেক্টর ইকুয়াল ম্যাগনিটিউড, মাঝখানের অ্যাঙ্গেল কত, 60। তো রেজাল্টেন্ট কত হবে, 30। মাঝখান দিয়ে যাবে অ্যাঙ্গেল বাইসেক্টর বরাবর এবং √3 টাইমস অফ ইচ, √3 কিউ এ। ওকে, তাহলে নেট ডাইপোল মোমেন্ট কত, √3 কিউ এ অ্যাঙ্গেল বাইসেক্টর বরাবর। এটার এক্সাম্পল বলেছে এমন ডাইপোল বা এরকম সিস্টেম কি আছে, যেমন H2 মলিকুলসটা দেখো, দুইটা HO, এইগুলো হচ্ছে ডেল প্লাস, আর এটা কত, 2 ডেল মাইনাস, ডাবল নেগেটিভ আয়ন না, H+, এটা সিঙ্গেল প্লাস, এটা 2 মাইনাস হয়, ওই রকম আর কি। তো এটা একটা ডাইপোল মোমেন্ট, এটাকে দুইটা ডেল মাইনাসে স্প্লিট করলে, ঠিক আছে, ওই একটা ডেল মাইনাস এটার সাথে পেয়ার হবে, আর একটা ডেল মাইনাস এটার সাথে পেয়ার, দুটো মিলে রেজাল্টেন্ট এদিকে। ঠিক আছে, এক্সাম্পল। এবার নেক্সট আরেকটা এরকম আছে, তো এটা ডাইপোল মোমেন্ট কত। ঠিক আছে, নেক্সট এটা তো এটাকে ভাঙলো দুটো -q যদি আমরা স্প্লিট করি, একটা -q + q পেয়ার এদিকে হবে, এটা একটা ডাইপোল, -q থেকে +q, এটার একটা ডাইপোল, -q থেকে +q। ওকে, সাইডটা দেওয়া আছে। তো এই ডাইপোল মোমেন্টটা কত হবে, তাহলে একটা -q থেকে +q, এই ডাইপোল মোমেন্টটা হবে কিউ এ,
সেমভাবে ওই মাইনাস কিউ থেকে প্লাস কিউ, ওটাও কত হবে কিউ এ, 90-তে আছে, তো রেজাল্টেন্ট কত হবে √2 টাইমস অফ ইচ, তো √2 কিউ এ, যে কোনো একটা √2 টাইমস মাঝখান দিয়ে যাবে অবশ্যই, দ্যাট ইজ যেহেতু টোটাল অ্যাঙ্গেলটা 90, মাঝখান দিয়ে গেলে কত হবে, দুটো সাইডের পারপেন্ডিকুলার সাইড দুটোর সাথেই কত হবে 45, ওকে। তো 45 উইথ ইচ মাঝখান দিয়ে এবং √2 টাইমস অফ ইচ, আর টোটাল অ্যাঙ্গেল তো 90, ঠিক আছে। এবার আমরা আইডিয়াল ডাইপোল বা পয়েন্ট ডাইপোল, এটা একটু জানতে হবে। আইডিয়াল ডাইপোল বা পয়েন্ট ডাইপোল, এখন ডাইপোলের এই যে প্লাস মাইনাস চার্জের পেয়ার, ওদের মধ্যে যদি গ্যাপটা খুব কম হয়, সেপারেশনটা, মানে সেপারেশন ওই এক্সট্রা যদি একদম টেন্স টু 0 হয়, তাহলে আর কিউটা যদি খুব বড় হয়, চার্জটা ভেরি লার্জ, তাহলে আবার কী হবে, প্রোডাক্টটা পি ইকুয়াল টু কিউ এক্স ফাইনাইট ভ্যালু আসবে, কারণ একটা টেন্স টু 0 আর একটা যদি টেন্স টু ইনফিনিটি হয়, খুব বড়, একটা খুব ছোট একটা খুব বড়, শুধু নর্মাল ভ্যালু হলে এটা যদি খুব ছোট হয় তো রেজাল্টটা তো 0 চলে আসবে। তাহলে খুব কম গ্যাপে, আমার যদি খুব হাই চার্জ নেই, খুব হাই ম্যাগনিচিউডের ভেরি লার্জ অ্যামাউন্ট, তাহলে আমার ডাইপোল মোমেন্ট কত, এটা ফাইনাইট ভ্যালু আসবে। তাহলে এক্স যদি টেন্স টু 0 হয়, তাহলে কিউ টেন্স টু কি ইনফিনিটি, যাতে সো দ্যাট পি ইকুয়াল টু কিউ এক্স, যে এই ভ্যালুটা যাতে কী আসে, হ্যাজ এ ফাইনাইট ভ্যালু। তখন এটা ডাইপোলও থাকলো, কিন্তু একদম সেপারেশন কম হওয়াতে এটা পয়েন্ট সাইজ, তো এই জন্য এটাকে কী বলে, আইডিয়াল বা পয়েন্ট ডাইপোল। ওইটাই। এখন এক্সাম্পল, এই যে একটু আগে বললাম ইলেকট্রোভ্যালেন্ট যতগুলো কম্পাউন্ড আছে, মলিকুল বা অ্যাটম, এগুলোর মধ্যে তো আইডিয়াল বা পয়েন্ট ডাইপোলই, যেমন NaCl HCl, এগুলোর এই যে প্লাস মাইনাস চার্জের গ্যাপটা, দ্যাট ইজ ইন্টার অ্যাটমিক গ্যাপ তো অনেক কম, নেগলিজিবল, দুটো অ্যাটমের মাঝখানে গ্যাপ তো সেপারেশন অনেক স্মল, আর চার্জও অনেক হাই, তো এগুলোকে আমরা পয়েন্ট ডাইপোল বলতে পারি। এক্সাম্পল, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল অ্যাটমস আর মলিকুলস, এগুলো। মলিকুল যেগুলোর মধ্যে ডাইপোল আছে আর কি, মানে যেগুলো পোলারাইজড, দ্যাট ইজ ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, যেগুলো, এগুলো হচ্ছে তাহলে পয়েন্ট ডাইপোল বা আইডিয়াল ডাইপোল এক্সাম্পল। তাহলে এবার আমরা ডাইপোলের জন্য ফিল্ড বের করব, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল। আমরা যখন ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড হলে আমার দেখা হয় না আলাদা আলাদা, ডাইপোলের যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বের করবো, তো বেসিক্যালি কনসেপ্টটা কি, সুপার পজিশন কনসেপ্ট ইউজ করতে হবে, কারণ ডাইপোল তো জানো পেয়ার অফ ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস, দুটো চার্জের পেয়ার। তাহলে কোনো একটা পয়েন্টে যখন ফিল্ড বের করবো, প্লাসের জন্য হবে মাইনাসের জন্য হবে, ওই দুটোর জন্যই ফিল্ড কনসিডার করে তারপর আমরা রেজাল্টেন্ট করব, এভাবেই ফিল্ডটা বের করতে হবে, মানে বাই প্রিন্সিপাল অফ সুপার পজিশন বলা যেতে পারে।
তাহলে এবার আমরা একটা ডাইপোলের জন্য অ্যাক্সিস বরাবর কোনো পজিশনে বের করব, মানে অ্যাক্সিয়াল পজিশনে। ঠিক আছে, electric field at an axial point of a dipole. দেখো একটা ডাইপোল ধরে দেওয়া আছে, গিভেন এ ডাইপোল। ফিল্ড বের করলেই নিয়মটা কি, কিসকে নিয়ে কাহাপে, কার জন্য বের করছি, কোথায় বের করছি, দুটোই মেনশন করতে হবে। ঠিক আছে, কার জন্য এবং কোন জায়গায়। ঠিক আছে, তো কিসকে নিয়ে মতলব একটা ডাইপোলের জন্য, তাহলে তার পরিচয়টা বলতে হবে। গিভেন এ ডাইপোল কনসিস্টিং অফ মাইনাস কিউ প্লাস কিউ, সেপারেশন 2L। কার জন্য, এই সোর্সের পরিচয়টা দিতে হবে। কারণ আমরা দেখেছি সোর্স যদি বদলায়, সেম কিউ চার্জের জন্য যা হবে 2Q চললে আরেক রকম হবে, ব্যাপারটা এরকম। আর কোথায় বের করতে হবে এটাও দরকার, কারণ ফিল্ড তো এক এক পয়েন্টে ইউনিক ভ্যালু। চার্জ থেকে তোমার ডিস্টেন্স কাছে হলে যা হবে, দূরে হলে আরেক রকম হবে। তো এক এক জায়গায় ভ্যালু এক এক রকম। তো এই জন্য একটা ডাইপোলের জন্য কোনো পয়েন্টে ফিল্ড যখন বের করবো, মানে অ্যাক্সিস বরাবর, আর ডাইপোলের ডাইরেকশনটা কোন দিকে হবে, অবভিয়াসলি নেগেটিভ টু পজিটিভ, দ্যাট ইজ এদিকে পি। ডাইপোলের সেন্টার হচ্ছে ও, এবং সেন্টার থেকে তাহলে অ্যাক্সিস বরাবর, যেহেতু অ্যাক্সিস বরাবর পয়েন্টটা নিয়েছি এর জন্য এর নাম কি, অ্যাক্সিয়াল পজিশন বা অ্যাক্সিয়াল পয়েন্ট। তো সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে এগুলো দেওয়া আছে। তাহলে কিসকে নিয়ে কাহাপে, যেটা ডাইপোল, দ্যাট ইজ মাইনাস কিউ প্লাস কিউ, সেপারেশন 2L, তার জন্য অ্যাক্সিস বরাবর একটা পজিশন নিলাম। এবং কোথায় এটা মেনশন করতে হবে, কোন জায়গায় এটা একদম স্পেসিফাই করতে হবে যে দ্যাট ইজ ডাইপোলের সেন্টার থেকে, দ্যাট ইজ এত একটা বড় বডি। দেখো বিগ বডি হলে এটা তো পয়েন্ট চার্জ থেকে ডিরেক্ট ডিস্টেন্স আর আমরা করতে পারতাম না, এটা যেহেতু একটা বিগ বডি। তো হিসাবটা কেমন করতে হবে, না সামনের থেকে না পিছের থেকে, সেন্টার থেকে লইতে হবে ডিস্টেন্স। ঠিক আছে, তো ডাইপোলের সেন্টার থেকে আর ডিস্টেন্স দুটো, তাহলে ডিস একটা গিভেন। তো কী কী দেওয়া আছে, একটা ডাইপোল যার কনসিস্টিং অফ মাইনাস কিউ প্লাস কিউ, সেপারেশন 2L। আর কোথায় বের করতে হবে, টু ফাইন্ড ফিল্ড এট এ ডিস্টেন্স আর, ঠিক আছে, অ্যালং অ্যাক্সিস ফ্রম দ্য সেন্টার অফ ডাইপোল। ठीक है, to find field at a distance r along axis from the center of dipole. ठीक है, ডাইপোলের সেন্টার থেকে কি বরাবর, অ্যাক্সিস বরাবর ডাইপোলের সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে ফিল্ড বের করতে হবে। এখন আমরা যদি সুপার পজিশন ইউজ করি, ঠিক আছে, আলাদা করে পজিটিভ চার্জের জন্য নেগেটিভ চার্জের জন্য দেখতে হবে। তো ফিল্ড বের করতে গেলে নিয়ম কি, মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ অ্যাজিউম করো। তো প্লাস কি দিব, তাহলে আউটওয়ার্ড রিপালশন মিন্স ঠেলা,
ঠেলা মানে কি, তো আউটওয়ার্ড রিপালশন, দ্যাট ইজ জয়নিং লাইন বরাবর বাইরের দিকে, মানে কোন দিকে, ডান দিকে। এটা হচ্ছে প্লাসের জন্য, ই প্লাস কিউ সাফিক্স দিয়ে লিখলাম। আর নেগেটিভ চার্জটা কি দেবে, ওই ইউনিট পজিটিভ চার্জকে টান, অ্যাট্রাকশন। মানে নেগেটিভ চার্জের জন্য জয়নিং লাইন বরাবরই ইনওয়ার্ড, ভেতরের দিকে, মানে দ্যাট ইজ মাইনাস কিউর দিকে, টুয়ার্ডস দ্য চার্জ। তাহলে পজিটিভের জন্য কি, আউটওয়ার্ড মানে অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ, ডান দিকে। নেগেটিভের জন্য টুয়ার্ডস, দ্যাট ইজ ইনওয়ার্ড, দ্যাট ইজ লেফট সাইডে। পজিটিভের জন্য আউটওয়ার্ড, নেগেটিভের জন্য ইনওয়ার্ড, দ্যাট ইজ মাইনাস কিউ। তাহলে পজিটিভ চার্জের জন্য ই প্লাস কিউ, নেগেটিভ চার্জের জন্য ই মাইনাস কিউ। তখন কোনটার জন্য কত দেখি আমরা, কিউ বাই এই ডিস্টেন্সটা কত, যেহেতু এখানে মিড পয়েন্ট ধরেছে, টোটালটা 12 হলে অর্ধেকটা কত হবে, এল করে হবে, ঠিক আছে। আর ডাইপোল মোমেন্ট তো ডাইরেক্ট কি, নেগেটিভ টু পজিটিভ, ভেক্টরটা দেখালাম পি দিয়ে। ঠিক আছে না, পি কত, কিউ ইন্টু 2i7, লিখে রাখলাম ডাইপোল মোমেন্ট। এখন দেখো, এই যে পজিটিভ চার্জ তো আউটওয়ার্ড দিব, ঠেলা বাইরের দিকে, কত দিব, কে কিউ বাই, ওর থেকে ডিস্টেন্স কত, সেন্টার থেকে দেখো আর, তাহলে ওর থেকে কত হবে, আর মাইনাস এল, আর থেকে আলটা বাদ দিলে দ্যাট ইজ আর মাইনাস এল হোল স্কোয়ার। আর ভেক্টর সাইন সহ লিখলে কে কিউ বাই আর মাইনাস এল হোল স্কোয়ার, ওইদিকে মানে কোন দিকে দেখো, ডাইপোল মোমেন্টের দিকে। ডাইপোল মোমেন্টও কিন্তু এই ছবিতে ডান দিকে, ওই ফিল্ডটাও ডান দিকে। তাহলে ডাইপোল মোমেন্টের দিকে যদি হয়, মানে পি এর দিকে, তাহলে আমরা ইউনিট ভেক্টরটা পি ক্যাপ লিখতে পারি ডাইরেকশন বোঝানোর জন্য। ঠিক আছে, ওকে। এবার নেগেটিভ চার্জের জন্য ফিল্ডটা কত হবে দেখি, কত দিব, টানা। তো মাইনাস কিউর জন্য এই পয়েন্টে কত হবে, কিউ বাই ডিস্টেন্স কত, আর প্লাস এন, এদিকে। ভেতরের দিকে, তাহলে ডিস্টেন্স তো বুঝলাম, আর এর সাথে কত, এল। তাহলে কে কিউ বাই আর প্লাস হোল স্কোয়ার, এদিকে, এদিক মানে কোন দিক, দেখো পি যেদিকে তার উল্টা দিকে, তাহলে ভেক্টর সহ লিখলে কিন্তু মাইনাস পি কে, তুমি যদি উপরে ভেক্টর সাইন দাও তাহলে মাইনাস পি কে হবে। ঠিক আছে, তাহলে এবার নেট ফিল্ড কত হবে, তাহলে এই দুটোর প্লাস, মানে ভেক্টর প্লাস রেজাল্টেন্ট। ওকে, তো রেজাল্টেন্ট করতে হবে কীভাবে দেখি। তো পরের পাতায় এর মধ্যে একটা ব্যাপার আছে, রেজাল্টেন্টটা তো এখন ডাইরেক্ট প্লাস হবে না, একটার অপোজিটে, তো মাইনাস হবে, মানে ভেক্টর প্লাস করব কিন্তু হবে আসলে কি মাইনাস। এখন কোনটা বড়, যেটা কাছে আছে অবভিয়াসলি তার এফেক্ট বেশি, কারণ ফিল্ডের ফর্মুলাতে তার নিচে ডিস্টেন্সের স্কোয়ারটা কম আসছে, ডিস্টেন্স কম, নিচে কম হলে রেজাল্ট কী হবে, বেশি। আর যেটা দূরে, ডিস্টেন্স বেশি মানেই তো কি, এক্সপ্রেশনে দেখো ডিস্টেন্সটা কোথায় থাকে, নিচে। আমরা তো জানি ফিল্ড ডিস্টেন্সের স্কোয়ার হলো কি ইনভার্স। তো চার্জ যেহেতু উপরে সেম সেম দুটোই কিউ, তাহলে চার্জের উপর তো আর ডিপেন্ড করবে না, করবে কার ওপর, শুধুমাত্র ডিস্টেন্সের উপর, কারণ চার্জ দুই ক্ষেত্রেই কিউ। তো এই ক্ষেত্রে ডিস্টেন্সটা আর মাইনাস এল কম কিউর জন্য, আর মাইনাস এল, আর মাইনাস কিউর জন্য কি আর প্লাস এল। তো পজিটিভের জন্য ডিস্টেন্স কম হওয়াতে নিচে কম, ডিনোমিনেটর কম, রেজাল্ট বেশি, মানে ফিল্ডটা বড়।
সেই কম্পেয়ারে নেগেটিভের জন্য ডিস্টেন্স বেশি হওয়াতে, তার কম্পেয়ারে পজিটিভের কম্পেয়ারে ডিস্টেন্স বেশি হওয়াতে ডিনোমিনেটর বেশি, রেজাল্টটা কম আসবে। মানে এখানে পজিটিভ চার্জের ফিল্ডটা নেগেটিভ চার্জ থেকে কি বেশি। ক্লিয়ার? তাহলে নেট ফিল্ড কোন দিকে হবে? ডান দিকের ফিল্ডটা বেশি, বাঁ দিকেরটা কম, এটাই তো। ই প্লাস কিউ গ্রেটার দেন ই মাইনাস কিউ। তাহলে নেট ফিল্ড কোন দিকে হবে? এটা বেশি এটা কম, অবভিয়াসলি ডান দিকে, দ্যাট ইজ বড়টার দিকে, মানে পজিটিভ ফিল্ডের দিকে, বা বলতে পারি আমরা পি এর দিকে। তাহলে নেট ফিল্ড হবে এইদিকে, ই নেট। ওকে, ক্লিয়ার? তো নেট ফিল্ড আমরা কি লিখবো? ওই পজিটিভ ফিল্ড, পজিটিভ চার্জের ফিল্ড আর নেগেটিভ চার্জের ফিল্ড, এই দুটো ভেক্টর প্লাস। এখন দুটো ভেক্টর প্লাস করলেই যখন অপোজিটে থাকে তখন কী হয়? এরকম যদি দুটো ভেক্টর থাকে, আমরা তো করি প্লাস, কিন্তু প্যারালেলোগ্রাম রুল ফলো করলে, ভেক্টর অ্যাডিশনের রুল কি? প্যারালেলোগ্রাম ল, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 করলে কি চলে আসে? এ মাইনাস বি হোল স্কোয়ার রুট ওভার, তো এ মাইনাস বি আসে, মানে করবো প্লাস কিন্তু ভ্যালুটা হবে কি মাইনাস। কোনটা মাইনাস কোনটা? বড়টা মাইনাস ছোটোটা, দ্যাট ইজ ই প্লাস কিউ থেকে ই মাইনাস কিউ মাইনাস হবে। তাহলে আমরা যা দেখলাম যে ডাইপোলের জন্য এক্সিয়াল পজিশনে, এখানে যা দেখলাম আগের পেজেরটাই আবার দেখাচ্ছি, ই প্লাস কিউ এদিক দিয়ে ই মাইনাস কিউ, পজিটিভ আউটওয়ার্ড নেগেটিভ ইনওয়ার্ড, ঠিক আছে? দুটো মিলে নেট ফিল্ড আলটিমেটলি এদিকে। কারণ কেন? ই প্লাস কিউটা ওই ই মাইনাস কিউ থেকে বেশি, এটার থেকে এটা বেশি হওয়াতে রেজাল্টেন্ট এদিকে। তো আমরা ভেক্টর নিয়মেই করবো, দেখি এদিকে আসে কিনা, বড়টার দিকে। আমরা এরকম উল্টো দিকে আছে তো ভেক্টর প্লাস করলে ভ্যালুটা মাইনাস হবে এরকম দেখানোর দরকার নেই, আমি ডাইরেক্ট নর্মাল ভেক্টরের নিয়মেই করব, যেহেতু ক্যাপ দিয়ে আমরা এক্সপ্রেশন দিয়েছি। প্লাসের জন্য হবে কে কিউ বাই আর মাইনাস এল হোল স্কোয়ার, পি ক্যাপ ছিল আগের পেজে দেখে নিও। আর ওটার জন্য কে কিউ বাই আর প্লাস হোল স্কোয়ার মাইনাস পি ক্যাপ ছিল, মাইনাস পি ক্যাপটা বসালাম। আলটিমেটলি কত আসলে দেখো, পি ক্যাপের দিকে, ওই যে পজিটিভ চার্জের দিকে, এদিকে মিন্স আলটিমেটলি কোন দিকে হবে? ডাইপোল মোমেন্ট যেদিকে ওইদিকে, সেপারেশন তো 12, পি এর দিকে। ওই দেখো রেজাল্টেন্টটা পি ক্যাপে আসছে, কে কিউটা কমন নিলে। ফর্মটা কী আসে? মিউচুয়াল চেঞ্জ যদি আমরা করি, আর মাইনাস এল আর প্লাস এল দুটোরই হোল স্কোয়ার হবে, বাইরে কী হবে? আর প্লাস এল হোল স্কোয়ার, এখানে আর মাইনাস এল হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস করলে কত হবে? 4ab, 4rl, নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এই হচ্ছে সবটা এক্সপ্রেশন। এখন এটাকে আমরা ভাঙলে ফার্দার, কিউ ইন্টু টোয়াইস এল কী বোঝায়? প্রোডাক্ট অফ চার্জ ইন্টু ডিস্টেন্স সেপারেশন। তো এটাকে আমরা কী বলি? ডাইপোল মোমেন্ট, একটু আগে আমরা ডিফাইন করেছি। তাহলে কিউ ইন্টু টোয়াইস এলের জায়গায় পি লিখবো, সাথে তো ডাইরেকশন পি ক্যাপ আছেই। আলটিমেটলি ফর্মটা কী হলো? কে 2pr 2pr আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার পি ক্যাপ। এখন পি আর পি ক্যাপ একসাথে মিলে কী হবে? ম্যাগনিটিউড ডাইরেকশন মিলে ফুল ভেক্টর পি। তাহলে আমরা কী লিখতে পারি? ই অ্যাট এক্সিয়াল পজিশন। আলটিমেটলি কী আসলো? কে 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার, ভেক্টর সেন পি এর দিকে, বাস। দ্যাট ইজ ডাইপোল মোমেন্টের দিকে হয় নেট ফিল্ডটা, ঠিক আছে?
এটা গেল বিগ ডাইপোল। এখন যদি শর্ট ডাইপোল হয়, ডাইপোলটা খুব ছোটো বা পজিশনটা অনেক দূরে, ভেরি ফার, শর্ট ডাইপোল বা ভেরি ফার পয়েন্ট এমন যদি হয়, দ্যাট ইজ ডাইপোলটা অনেক ছোট, ডিস্টেন্স অনেক কম, কিন্তু সেই অনুপাতে পয়েন্টটা অনেক দূরে, দ্যাট ইজ তাহলে এখানে একটাই মানে দাঁড়াচ্ছে যে ডাইপোলটা খুব ছোট যদি হয়, দ্যাট ইজ এলটা খুব ছোট আর দূরে হলে আরটা অনেক বেশি, সেপারেশন তো 12। তাহলে এই কথা মানে ম্যাথমেটিক্যালি আমরা এটাকে লিখতে পারি কি, দ্যাট ইজ আর ভেরি ভেরি গ্রেটার দেন এল। ডাইপোলটা খুব ছোট আর অনেক দূরে, তো আরটা এলের থেকে অনেক বড়, তাহলে তখন ফিল্ড কত হবে, কে টু পি আর, আর এর থেকে যদি এল অনেক ছোটো হয় তখন কী হবে বলো তো, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার জায়গাটা অলমোস্ট আর স্কোয়ার, তখন কত হচ্ছে, ডাইপোল মোমেন্টের দিকে তো ঠিক আছে, তখন কে টু পি বাই আর কিউ। তাহলে এটাই শর্ট ডাইপোল হলে যা সিম্বল হচ্ছে এরকম, জাস্ট একটা অ্যারো এরকম, আর যখন সেপারেশনটা মেনশন করতো না, জাস্ট পি দিয়া তোমারে দিব, ঠিক আছে। যখন কি জাস্ট ডাইপোল এরকম একটা অ্যারো থাকবে পি, তখনই বুঝে নেবে এটা একটা পয়েন্ট ডাইপোল বা শর্ট ডাইপোল। মানে এখানে কি আছে, মাইনাস, লাজিও মাইনাস, টেলে মাইনাস, হেডে প্লাস, তখন তার জন্য অ্যাক্সিয়াল পজিশনে ফিল্ড কত হবে, ডাইপোল যেদিকে সেদিকেই হবে, আর ফর্মুলাটা হবে কে টু পি বাই আর কিউ। তাহলে খুব শর্ট ডাইপোল, যেটাকে আমরা শুধুমাত্র একটা অ্যারো দিয়ে দেখাবো, মানে বুঝে নেবে লাজিয়ে মাইনাস আছে, পিছনে মাইনাস আর অ্যারো প্লাস, কারণ ডাইপোলের ডাইরেকশন কোন দিকে হয়, মাইনাস টু প্লাস। আর এবং শর্ট সেপারেশনটা মেনশন করে নিই, মানে কি নেগলিজিবল সেপারেশন, শর্ট ডাইপোল জাস্ট এরকম অ্যারো দিয়ে ডিনোট করা হবে, আর এরকম অ্যারো মানে বুঝে নেবে এখানে মাইনাস এখানে প্লাস। তো এটার জন্য আর ডিস্টেন্স দূরে অ্যাক্সিয়াল পজিশনে ফিল্ড কোন দিকে হবে, ডাইপোল যেদিকে সেদিকেই ভ্যালুটা হবে টু পি বাই আর কিউ, ঠিক আছে। আর ভেক্টর নোটেশনে লিখলে কে টু পি বাই আর কিউ।